হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 6 চ্যাপ্টারের নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সামান্তরিকের ধর্ম। ঠিক আছে, তো সামান্তরিকের ধর্ম এই চ্যাপ্টারের তো পেজ নাম্বার দেখে নি, পেজ নাম্বার হচ্ছে 92। 92 পেজের কোষে দেখি 6, কোষে দেখি 6 কিন্তু আমাদের 4 পর্যন্ত, কত পর্যন্ত? 4 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল, 4 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে 5, 6, 7, 8 এই চারটে ডিটেল সলিউশন করব। চারটে মানে 8 পর্যন্ত আমরা ডিটেল সলিউশন করব। চলো দেরি না করে তাহলে 5 কি বলছে? প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান। কি বলেছে? যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান, তাই তো? তাহলে আগে একটা ট্রাপিজিয়াম আঁকার দরকার আমার, কতটা? এটা 5-এর, তো তাই তো? সবার প্রথম কি দরকার? আমার একটা ট্রাপিজিয়াম আঁকার দরকার। ওকে, এই আমার ট্রাপিজিয়াম। ঠিক আছে, তার নাম দিয়ে দিই এ বি সি ডি। ঠিক আছে, মনে করি এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। ঠিক আছে, আর কি? যার এই দুটো সমান্তরাল, তার মানে এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কি বলেছে? সমান্তরাল বাহুদ্বয়ের সংলগ্ন কোণ দুটি সমান, তাই তো? তার মানে সমান্তরাল বাহুদ্বয়ের কোণ দুটি পরস্পর সমান। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, এই তো? তার মানে কোণ এ বি সি সমান কোণ ডিসিবি, এইটা। ঠিক আছে, এখানে আমার একটু অঙ্কনের দরকার। এখান থেকে একটা লম্ব টানবো এ থেকে বিসি বাহুর ওপর, যার নাম দিলাম ধরো পি দিলাম, আর এখান থেকে ডি বিন্দু থেকেও বিসি বাহুর ওপর লম্ব টানলাম, যার নাম দিলাম কিউ দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এবারে, আচ্ছা অঙ্কনটা লিখে নিতে হবে। অঙ্কন কি লিখবো না? এ ও ডি বিন্দু থেকে বিসি বাহুর উপর যথাক্রমে কি কি হলো? এপি আর ডিকিউ লম্ব অঙ্কন করা হলো। এপি এবং ডিকিউ লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, ক্লিয়ার? চলো এবার প্রমাণ করতে হবে, প্রমাণ শুরু করি। তাহলে আমাকে দেখতে হবে এই ত্রিভুজটা নেব আর এই ত্রিভুজটা নেব, মানে যে দুটো নতুন ত্রিভুজ তৈরি হলো, ত্রিভুজ এ বিপি এবং ত্রিভুজ ডিকিউসি এবং ত্রিভুজ ডিকিউসি এর দেখো এই কোণটা তো 90, এই কোণটাও 90। তাহলে আমি কি লিখতে পারবো? কোণ এপিবি সমান কোণ ডিকিউসি। তাহলে কেন? কারণ প্রত্যেকে 90 ডিগ্রি, কারণ লম্ব এঁকেছি তো, প্রত্যেকে 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আর একটা জিনিস, যে এই দুটো বাহু সমান। ঠিক আছে, এই দুটো বাহু সমান। তাহলে এই দুটো যদি বাহু সমান হয়, তাহলে এখান থেকে একটা কাজ করা যায়। তাহলে এই দুটো তো কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে এ বি সমান ডিসি কি লিখবো? এটা প্রশ্নানুসারে। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, এই বাহুটার এই বাহুটা মানে এপি সমান ডি কিউ লিখতে পারি। এবার বলবে কেন? কারণ দেখো, যেহেতু আমরা কি জানি এডি আর বিসি লম্ব বলছি সমান্তরাল, এডি সমান্তরাল বিসি, তার মানে এই বাহুটার মধ্যে গ্যাপ সমান, তাই তো? আর এই দুটো উভয়ই লম্ব,
এবং এপি ও ডিকিউ পরস্পর না, উভয় লম্ব, উভয়ই লম্ব কার ওপর? বিসি বাহুর ওপর, বিসি বাহুর উপর। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার কারণ, এই দুটো সমান হওয়ার। তাহলে আমরা এখানে সর্বসম বলে দিতে পারবো যে ত্রিভুজ এ বিপি সর্বসম ত্রিভুজ ডি কিউ সি, এটা অবশ্যই বলতে পারবো। তাহলে এই ত্রিভুজটার এই ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এই কোণটার এই কোণটাও আমাদের কি হবে? সর্বসম, এই সমান হবে। তাহলে সুতরাং কি লিখবো? কোণ এই কোণটা লাগবে এ বিপি সমান কোণ ডি কিউ সি সমান কোণ ডিসি কিউ। ঠিক কিনা? এবার জানতে ওটা চেয়েছে কি এসিবি, কারণ এইটা যদি আমি পি না লিখে যদি পুরো বাড়িয়ে দিই তাহলে আমার সি চলে আসবে। তাহলে এখানে কি লিখতে পারবো? এ বি সি, এবিপির বদলে এ বি সি লিখতে পারবো, সমান ডিসি কিউ এর বদলে ডিসি বি লিখতে পারবো, ডিসি বি লিখতে পারবো। ব্যাস, এটাই তো আমাকে প্রমাণ করতে চেয়েছিল। তাহলে প্রমাণিত। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে 5টা কমপ্লিট হয়ে গেল। এবার করব 6। কি বলছে? এবিসিটি বর্গাকার চিত্রে বিসি বাহুর ওপর পি এমন একটি বিন্দু যে বি বিন্দু থেকে এপির উপর অঙ্কিত লম্ব হচ্ছে ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে এপি সমান সমান বিকিউ। ঠিক আছে, ভালো করে বোঝো। একটা বর্গাকার চিত্র বলে দিই, যেমন এবিসির একটা বর্গক্ষেত্র, যেখানে নাকি বিসি বাহুর উপর একটা পি বিন্দু, আর বি বিন্দু থেকে এপির উপর অঙ্কিত লম্ব, বি বিন্দু থেকে কোন বিন্দু বলেছে? এপির ওপর, তাই তো? এখানে একটা লম্ব হবে, ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে, ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি এপি সমান বিকিউ। ছবিটা খুব ইম্পর্টেন্ট। কতটা? 6। সবার প্রথম কথা একটা বর্গক্ষেত্র করি। তো এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। এবার কি বলেছে? যে বিসি বাহুর ওপর পি যে কোনো একটি বিন্দু, আমি এখানে একটা বিন্দু ধরে নিলাম পি। ঠিক আছে, বি বিন্দু থেকে এপির ওপর অঙ্কিত লম্ব, বি বিন্দু থেকে এপি, তার মানে এপি কে যুক্ত করতে হবে। ঠিক আছে, বি বিন্দু থেকে এপির ওপর অঙ্কিত লম্ব ডিসি কে কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, আমি এখানে একটা এই বিন্দুতে ছেদ করে ধরে নিলাম। ঠিক আছে, কোন বিন্দুতে ছেদ করে? কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে যে এপি সমান বিকিউ, মানে এই দুটো বাহু হচ্ছে সমান। ভালো কথা, চলো করা যাক। প্রথমে কি লিখব? মনে করি এ বি সি ডি বর্গক্ষেত্রে বিসি বাহুর উপর পি একটি যে কোনো বিন্দু। ঠিক আছে, বি বিন্দু থেকে এপি এর উপর অঙ্কিত লম্ব ডিসি কে কিউ এবং এপি কে, যেখানে একটা ও দিয়ে দিই, এপি কে ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে এপি সমান বিকিউ, এপি সমান সমান বিকিউ। চলো তাহলে এবার প্রমাণ শুরু করা যাক। আমরা এই ত্রিভুজটা নেব, এ বিপি, এই ত্রিভুজটা নেব। আর কোনটা নেব? আর নেব এই বাহুটা আছে, মানে বি ও
ওকে, এক মিনিট, এইটা নেব বিওপি, এইটা নেব, এইটা। ঠিক আছে, তাহলে কি কি ত্রিভুজ নিলাম? ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ বিওপি এর মধ্যে দেখো, আচ্ছা এই যে কোণটা, ঠিক আছে, আর এই কোণটা সমান কেন? সবার প্রথম কথা, এই কোণটা কত? 90°, কারণ বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান হয় 90°। আর এই বি ও মানে বি ও এটা তো লম্ব, তার মানে এই কোণটাও 90° হবে। তাহলে কি লিখবো? কোণ এ বিপি সমান কোণ বিওপি। কেন না? প্রত্যেকে কেমন না সমকোণ, প্রত্যেকে কেমন কোণ না সমকোণ প্রত্যেকে। ঠিক আছে, আবার এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই কোণটা তো সাধারণ, দুজনেরই আছে, তাহলে এই কোণটা সাধারণ। তাহলে কি লিখবো? এপিবি, এটা কি লিখবো? এটা সাধারণ কোণ বা সমান এপিবি সমান ওপিবি সমান ওপিবি। এটা কি লিখবো? সাধারণ কোণ। ঠিক আছে, তাহলে আর কি রইলো? তাহলে দেখো, এই কোণটা, এই কোণটা, এইটা সাধারণ কোণ। তাহলে অবশিষ্ট যেটা পড়ে আছে মানে এই কোণটার এই কোণটাও সমান হবে। তাহলে কি লিখবো এখানে? দুটো তো সমান, তাহলে অবশিষ্টটা সমানই হবে, কারণ ওভারঅল মিলে তো আমাকে 180 হতে হবে। তাহলে কোণ বিএপি, কোণ বিএপি সমান অবশিষ্ট কোণ পি বিও বা ও বিপি, যা ইচ্ছা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এবার কি করা যাবে? এখানে একটা ছোট্ট একটু ট্রান্সলেশন করবো একটুখানি একটা জিনিস, যে এখানে বিএপি যেমন রাখলাম, ওবিপি যেটা ওবিপি বা পিওবি সেটাকে আমরা এই পুরোটা টেনে নেবো, পুরোটা একই ব্যাপার, এইটা আর এইটা একই তো ব্যাপার। তাহলে লিখবো সি বি ও। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখন ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ সিবিকিউ এটা, এই পুরোটা। ঠিক আছে, এর মধ্যে কি কি পেলাম? কোণ এবিপি মানে এই যে কোণ এবিপি, এই কোণটা, ঠিক আছে, সমান কোণ হবে সিবিকিউ। আচ্ছা সরি, এ বিপি এই কোণটা সমান এইটা, সমান এইটা। কিউসিবি কেন? কারণ দুটোই 90°। ঠিক আছে, তাহলে এটা কি হলো? প্রত্যেকে সমকোণ। আচ্ছা, এটা সিবি কিউ তো প্রত্যেকে সমকোণ। ঠিক আছে, আবার বিএপি সমান বিএপি সমান সিবিকিউ। এই যে বিএপি এই কোণটা, সিবিকিউ এই কোণটা, এই যে, কারণ এখানে দেখো রেডি করে রেখেছি এই জিনিসটা। ক্লিয়ার? আর কি আছে? এবি সমান সমান বিসি, তাই না? কারণ এটা তো বর্গক্ষেত্রের বাহু সমান হয়। তাহলে এবি সমান বিসি। তাহলে এখানে কি বলতে পারবো? সুতরাং ত্রিভুজ এপিপি সর্বসম ত্রিভুজ সিবিকিউ, এবিপি সমান সর্বসম ত্রিভুজ সিবিকিউ। তাহলে এবিপি, এই যে এবিপি এই ত্রিভুজটা আর সিবিকিউ এই ত্রিভুজটা যদি সর্বসম হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটাও সমান বলতে পারবো। তাহলে বলতে পারবো এপি সমান বিকিউ। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ক্লিয়ার? বোঝা গেছে? সহজ ছিল। চলো
কতটা? 7টা। কি বলে যে প্রমাণ করি যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ পরস্পর সমান ও দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে, কি বলেছে, বিপরীত কোণ সমান এবং দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক, তাই তো? আগে ছবিটা এঁকে নি, কতটা? 7টা। ঠিক আছে, এ বি সি ডি, মনে করি এবিসিডি একটা চতুর্ভুজ, মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, ঠিক আছে? কি বলেছে? যার এই কোণ দুটো সমান, ঠিক আছে? কোণ এবিসি সমান কোণ এডিসি এবং এই দুটো সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি, ঠিক আছে? এবারে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে? এবার একটু আমাকে অঙ্কন করতে হবে। আমরা কি করব, এই এ আর সি যুক্ত করে দেব। কি করব? অঙ্কনে এ সি অঙ্কন করা হলো, ঠিক? এবার চলে আসি প্রমাণ। প্রমাণ কি হবে? দুটো ত্রিভুজ হয়ে গেল, এবিসি আর এডিসি, দুটো ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এর কি কি পাচ্ছি? দেখো, দুটো বিপরীত কোণ সমান বলেই দিয়েছে, এবিসি সমান কোণ এডিসি, এটা কি প্রশ্ন অনুসারে। আচ্ছা, এই দুটো সমান্তরাল আর এটা ভেদক, তাহলে এই জেড হচ্ছে, এই দুটো কোণ কি হচ্ছে? একান্তর কোণ। তাহলে কোণ ডিসিএ সমান কোণ সমান একান্তর কোণ, লিখে দিই একান্তর কোণ বিএসি। কি লিখবো? কারণ কি না, এবি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে তখন অবশিষ্ট তাহলে আর কে পড়ে থাকলো? অবশিষ্ট আর কে পড়ে থাকলো? এইটা পড়ে থাকলো, আর কোনটা? এইটা পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে এটার নাম কি? ডিএসি। তাহলে এই কোণটা কি লিখবো? অবশিষ্ট কোণ ডিএসি সমান অবশিষ্ট ডিএসি বিএস, না এই কোণটা তো, তাহলে এসিবি হলো। তাহলে এবার তাহলে এটা আর এটা সমান হচ্ছে, তাহলে ভালো করে ভেবে দেখো। আমি যদি এরকম ভাবে ভাবি যে যদি এই বাহুটা আর এই বাহুটা আর এইটা হচ্ছে আমার ভেদক, তাহলে এই কোণটা সমান, তার মানে এখানটা একটা জেড তৈরি হচ্ছে। তাহলে এই কোণ দুটো তাহলে একান্তর কোণ হবে যখন কিনা এই দুটো সমান্তরাল হবে, আর এই দুটো সমান্তরাল অলরেডি বলে দিয়েছে, এই দুটো সমান্তরাল হলে একটা সামান্তরিক বলে দিতে পারবো, ঠিক? তাহলে কি লিখবো? কিন্তু এরা একান্তর, ঠিক আছে? সুতরাং কি বলবো?
বিসি সমান্তরাল এডি, এই যে বিসি সমান্তরাল এডি এটা বললাম। সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক, এটা তো বলতে বলেছে সামান্তরিক। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। আরেকটা কি বলছে, ত্রিভুজ এবিসি এর বিপি ও সিকিউ মধ্যমা দুটি যথাক্রমে আর ও এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত হলো যে বিপি সমান পিআর এবং সিকিউ ইজ ইকুয়াল টু কিউএস হয়। তাহলে প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। খুব ভালো কোশ্চেন। ত্রিভুজ এবিসি এবং এর বিপি ও সিকিউ মধ্যমা দুটি যথাক্রমে আর এস বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত হলো যেখানে বিপি সমান সমান পিআর হলো আর সিকিউ সমান সমান কিউএস হলো। তাহলে এস এ আর হচ্ছে তিনটি সমরেখ, এটা প্রমাণ করতে বলেছে। ছবিটা আঁকা যাক, কারণ এটা ছবিটাই হচ্ছে আমার মেন একটা জায়গা। সবার প্রথম এটা কতটা, 8-টা, তাই তো? ছবিটা আঁকা যাক। সবার প্রথম কি বলেছে, ত্রিভুজ এবিসি, তার মানে আমাকে একটা এবিসি ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে, ত্রিভুজ এ বি সি। এবার ত্রিভুজ এবিসি এর কি বলছে, বিপি আর সিকিউ হচ্ছে দুটো মধ্যমা। কি কি? বিপি এবং সিকিউ। বিপি ভালো কথা, আর একটা কি সিকিউ, সিকিউ দুটো মধ্যমা। কত দূর প্রস্তুত করবে, আর এস কে বর্ধিত করা হলো, আর এস পর্যন্ত বর্ধিত করা হলো। একটুখানি ডটেড লাইন টেনে নি, নাহলে আঁকায় গন্ডগোল হবে। বিপি কে কত দূর প্রস্তুত করা হলো, আর বিন্দু পর্যন্ত, তাই তো? তাহলে কত দূর বর্ধিত করব, আর বিন্দু পর্যন্ত বর্ধিত করব, এই হলো আর। ঠিক আছে, আর সিকিউ কে কত দূর বর্ধিত করব, এস পর্যন্ত বর্ধিত করব। ঠিক আছে, এটা কিন্তু একদম সরল লেখা। হ্যাঁ, বর্ধিত করলাম। তাহলে বর্ধিত করার ফলে বর্ধিত হলো, তাহলে কি হলো, বিপি সমান পিআর। তার মানে এই পার্টটা সমান এই পার্টটা, আর এই পার্টটা সমান এই পার্টটা। ঠিক আছে, তাহলে প্রমাণ কি করতে হবে না, এস এ আর একই সরলরেখাতে অবস্থিত, এটা প্রমাণ করতে হবে, তাই তো? ঠিক আছে, করা যাক। তাহলে সবার প্রথম কি, যে 8-টা ত্রিভুজ এ বি সি এর বিপি ও সিকিউ মধ্যমাদ্বয় যথাক্রমে আর ও এস বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যে বিপি সমান পিআর এবং সিকিউ সমান কিউএস। সিকিউ সমান কিউএস। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এস এ আর হচ্ছে সমরেখ। এস এ আর সমরেখ বিন্দু, বিন্দু তিনটি সমরেখ, বিন্দুত্রয় সমরেখ। এই তো, এখানে আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু অঙ্কনে এই দুটোকে আমাকে যুক্ত করে নিতে হবে। তাহলে এখানে তাহলে একটা পার্ট চলে আসবে অঙ্কন। কি লিখবো না, এস
বি এবং আর সি যুক্ত করা হলো। ঠিক আছে, চলো এবার প্রমাণে চলে আসি। কি বলেছে? ত্রিভুজ এবিসি এর বিপি মধ্যমা, এটা আমি জানি। ত্রিভুজ এবিসি এর বিপি মধ্যমা, তাহলে বিপি যদি মধ্যমা হয় তাহলে এটা বলতে পারবো এই পার্টটা আর এই পার্টটা সমান। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এপি সমান সমান পিসি, পারবো লিখতে। ঠিক আছে, আবার এখানে একটা জিনিস দেখো, অলরেডি ওরা দিয়ে দিয়েছে বিপি সমান পিআর, তাই তো? আবার বিপি সমান পিআর এটা দিয়ে দিয়েছে, তাই লিখে দিলাম প্রদত্ত। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস খেয়াল করে, এই যে চতুর্ভুজটা মানে এ বি সি আর, তাহলে কি লিখবো? এ বি সি আর চতুর্ভুজের এই যে কর্ণদ্বয় এসি এবং বিআর পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? না, পি বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, শুধু কি ছেদ করেছে? না, দেখো এই পার্টটা সমান, এই পার্টটা সমান, তার মানে সমদ্বিখণ্ডিতও করেছে, তাই না? ছেদ করেছে এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এবিসি আর একটা সামান্তরিক, এবিসি আর একটি সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক হলে এ আর আর বিসি সমান্তরাল, সুতরাং এ আর সমান্তরাল বিসি। এটুকুনি ক্লিয়ার? কেন লিখলাম? যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, তাই এটা আমরা লিখতেই পারি। আচ্ছা, এবার দেখো, তাহলে এটা যদি সামান্তরিক হয় তাহলে এ আর এটা হচ্ছে সমান্তরাল, আর এসি ভেদক হলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হবে কিনা লিখে দিই। কোনটা? এ আর সি কোণ, আর এ সি একান্তর কোণ এসিবি। লিখতে পারবে এটা। এবার একই রকম ভাবে এই এবিসি ত্রিভুজের সিকিউ মধ্যমা কি লিখব? ত্রিভুজ এবিসি এর সিকিউ মধ্যমা। যখনই মধ্যমা হয়ে গেল, সুতরাং এবি বাহুর মধ্যবিন্দু কি? কিউ। যদি এবি বাহুর মধ্যবিন্দু কিউ হয় তাহলে এ কিউ সমান বি কিউ।
আবার প্রশ্নে এটা বলে দিয়েছে সি কিউ সমান কিউ এস, আবার সি কিউ সমান কিউ এস প্রশ্ন অনুসারে। সি বি এস, ঠিক আছে, এ সি বি এস চতুর্ভুজের কি কি পাচ্ছি আমরা এখানে? এই বাহুটা মানে এই দুটো আর এই দুটো সমান, তাই তো? চতুর্ভুজের এ বি ও সিএস, এটা কিন্তু একটাই লাইন, ঠিক আছে, এটা একদম সরাসরি এরকম হবে, ঠিক আছে। এ বি ও সিএস কর্ণদ্বয় কি করেছে? এই দুটো তো কর্ণদ্বয়, তাহলে কিউ বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো করছে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, কারণ এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা বলেই দিয়েছে অলরেডি, এই বাহুটা মানে পুরোটা। তাহলে এসি বিএসকে একটা সামান্তরিক বলা যায়, সুতরাং এসি বিএস একটি সামান্তরিক। অবশ্যই বলতে পারবো, কেন বলতে পারবো না, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এবার? এস এ তাহলে সমান্তরাল বিসি হচ্ছে, তো এস এ সমান্তরাল বিসি হচ্ছে, তাহলে কি লিখবো এখান থেকে? এস এ সমান্তরাল বিসি। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, এতখানি ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো এই দুটো হচ্ছে সামান্তরিকের সমান্তরাল, আর এই কোণটার এই কোণটা সমান, কারণ একান্তর কোণ, এই যে জেড ফরমেশন হচ্ছে একান্তর কোণ। তাহলে সুতরাং কি বলতে পারবো এখানে? কোণ এস এ বি সমান কোণ এ বি সি একান্তর কোণ। বললাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর কি হচ্ছে? এই কোণটা আর এই কোণটা, মানে কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি, এটা সমান কত লিখতে পারি না? 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি পারি কিনা, কারণ তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি এইটা বাদ দিলেই আমরা এই দুটো সমষ্টি পেয়ে যাবো, 180 থেকে এইটা বাদ দিলেই এই দুটো সমষ্টি পেয়ে যাবো, ঠিক কিনা? তাহলে এবিসি সমান এস কোণ এস এ বি, এটা আমরা অলরেডি বলে প্রমাণ করেছি। আবার 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 এই দেখো, এসিবি সমান আর এসি প্রমাণ করে রেখেছি। তাহলে এইটা যদি করে রাখি, আর এই পার্টটা, আচ্ছা এই পার্টটা পরে আনছি, 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি, ঠিক। তাহলে এটাকে যদি আমি এ পাশে আনি, তাহলে কি হবে এখানে? কোণ এস এ বি প্লাস কোণ আর এ সি প্লাস কোণ বি এ সি সমান কত? 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার ছবিতে দেখো এস এ বি মানে এই কোণটা, আর এ সি মানে এই কোণটা, আর কি বিএসি এই কোণটা। তাহলে এই তিনটে কোণ মিলিয়ে কত হচ্ছে? কত পেলাম? 180 ডিগ্রি। আর যেই মুহূর্তে এটা আমি 180 ডিগ্রি পেলাম, সেই মুহূর্তে বলতে পারবো, কারণ কখন 180 ডিগ্রি হবে? কখন? কারণ একটা বাহুর ওপরে হলেই তবেই না 180 ডিগ্রি হয়, তবেই না এটাকে আমরা সরল কোণ বলতে পারি,
তবেই আমরা স্ট্রেট অ্যাঙ্গেল বলতে পারি বা সরলকোণ বলতে পারি। তাহলে এই তিনটে 180 ডিগ্রি তখনই হবে না যখন একটা বিন্দুর ওপর তিনটে, কারণ দেখো তিনটেই হচ্ছে এ, মানে পার্টিকুলার কোনো পয়েন্টের ওপর অ্যাঙ্গেলটা হচ্ছে, ঠিক কিনা? তাহলে আমরা বলতে পারবো সুতরাং এস এ আর বিন্দু তিনটি সমরেখ। ক্লিয়ার? এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।